নমস্কার বন্ধুরা, আজকে বানাবো বাঁধাকপি দিয়ে মুড়ি ঘন্ট। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে বাঁধাকপির মুড়ি ঘন্ট বানানোর জন্য এইভাবে বাঁধাকপি কেটে নিয়েছি, আর একটা ছোট আলু এইভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এবার এই বাঁধাকপিগুলো আমি একটু ভাপ দিয়ে নিয়েছি 2 মিনিট মতো। উনুনে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা কড়াইয়ের চারিদিকে আমি ছড়িয়ে দিলাম। এইবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে, আর দিয়ে দেবো একটু থেতো করে রাখা আদা। এবার এই আদাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে আমি এই আদার এই যে রসটা ছিটে উঠছে, তো ওর জন্য একটুখানি নুন দিয়ে দিলাম যাতে কম ছেটে। এইবার আমি দিয়ে দেবো একটা মাছের মাথা। এই মাথাটা আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম। এই মাছের মাথাটা দিয়ে আমি খুন্তি দিয়ে চেপে চেপে মাছের মাথাটা গুঁড়ি গুঁড়ি করে ভেঙে নেব। আজকে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখতে এসে থাকো, তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। মাছের মাথাটা ভেঙে ভাজা হয়ে গেছে সুন্দর করে ভিতরে। এইবার আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এই যে কপি ভাপ দিয়ে রেখেছিলাম, এই ভাজা কপিটা আমি একটু জল ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে আমি ভেজে নেব। ভাপ দেওয়ার সময় কিন্তু আমি নুন দিইনি। এইবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ কালারের জন্য। নুন আর হলুদ ভালো করে মিশিয়ে কপিগুলো ভালো করে ভেজে নেব। এইবার দিয়ে দেবো একটু মশলা। এখানে জিরে আর ধনে গুঁড়ো করে রাখা ছিল, সেই মশলাটা আমি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেব। এই ঢাকা দিয়ে 2 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে খুলে আমি নেড়ে কপিটা ভেজে নেব। এইভাবে কপিটা নেড়ে চেড়ে যতক্ষণ ভাজানো হয় আমি নেড়ে চেড়ে নেব। এইখানে নিলাম এই চামচের 2 চামচ আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়িটা আমি একটু জল দিয়ে একটু ব্যাটার রেডি করে নিলাম। এরকম পাতলা ব্যাটার রেডি করে নিলাম। কপিটা নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজার পরে আমি যেই মিশ্রণটা গুলে রেখেছিলাম আতপ চালের গুঁড়ি দিয়ে, সেই মিশ্রণটা আমি ঢেলে দেব। তোমরা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারো, তাহলে আর একটু আলু দিতে হবে, আলুটা একটু গলিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ এই কপির ঘন্টটা একটু ঘন না হয়ে যায়, ততক্ষণ আমি একটু রান্না করে নেব। এইভাবে নেড়েচেড়ে বারবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। দেখো এরকম করে কপি ঘন্টটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। আর এই বাঁধাকপির কপি ঘন্টটা মুড়ি ঘন্টটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে
একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে।